আমি আপনাদেরকে আগে ব্লগটাতে বলেছিলাম যে আমি একটা বাইকের রিভিউ দেবো, সেটা হচ্ছে গিয়ে রয়্যাল এনফিল্ড হিমালয়ান 450, যেটা একদম নতুন লঞ্চ করেছে রয়্যাল এনফিল্ড। এটা আগেরটাকে ডিসকন্টিনিউ করে এটাকে লঞ্চ করেছে। তো আগের ভিডিও যেটা দেখেননি আপনারা সেটা দেখে নেবেন কাইন্ডলি। ভিডিওটাতে কিন্তু খুব ভালো করে আমি গণেশ পুজোটাকে তুলে ধরেছি দাদার বাড়িতে আর রসনাই ভিলেজ রিসর্টের। তো এবার বাইকের সম্বন্ধে কিছু বলি। বাইকটা নিয়ে বেরিয়েছি, পিছনে আমার পিলিয়ন ছিল। বোঝাই যাচ্ছে না যে পিছনে পিলিয়ন আছে, কারণ ইটস এ পাওয়ারফুল মেশিন। বাইকটা খুবই পাওয়ারফুল। হ্যান্ডলিং ভালোই, বাইকটা অনেকটাই বড়। হ্যান্ডেলের যে প্লেসমেন্টটা আমার মনে হলো হ্যান্ডেল বা রাইজার লাগানোটা খুব দরকার, একটুখানি নিচুর দিকে মনে হচ্ছে হ্যান্ডেলটা। আর আমি এখানে অনেক কিছু বলছিলাম, যেমন গাড়িটা ওই 40 ক্রস করতে গিয়ে আর কি একটু অসুবিধা হচ্ছে, ওই ফিফথ গিয়ারে গিয়ার ডাউন করতে হচ্ছে। বাম্পারে সেকেন্ড গিয়ারে পেরোনো যাচ্ছে না, ফার্স্ট গিয়ার দিতে হচ্ছে। বাইকটা সবসময় আপনাকে এমন বলবে যে আমাকে টানো আমাকে টানো, মানে কেটিএমের মতন ব্যাপার স্যাপার আর কি। সবসময় টানতে হবে গাড়িটাকে, মানে ফুল পোটেনশিয়ালটা আনলিশ করার জন্যে। টার্নিং রেডিয়াসও গাড়িটা ঠিকঠাক। যেটা উল্লেখ করলেই নয় সেটা হচ্ছে গিয়ে ব্রেকিং। গাড়িটার ব্রেকিং কিন্তু খুব ভালো, আমার এক্সপালস থেকে তো 1000 গুণ ভালো। কিন্তু এই গাড়িটা নিয়ে যারা অফরোডিং করতে চাইছেন, যারা নতুন নতুন আর কি অফরোডিং করবেন, আমার মতে এই গাড়িটা একদমই নয়। সিটির জন্য তো এই গাড়িটা আরও একদমই নয়। এই গাড়িটা লংয়ে গেলে ঠিক আছে, অফরোডিংয়ের জন্য সবসময় হালকা বাইক দরকার, যেটা এক্সপালস আর কি, যেটা আমার কাছে আছে। অফরোডিং করে খুব মজা এক্সপালসে। এটা যেহেতু অনেক বড় গাড়ি, এটাতে আপনার লং ডিস্টেন্স ট্যুরিং কিন্তু খুব ভালো করতে পারবেন, যেহেতু এটার সিটটাও অনেকটা চওড়া। গাড়িটার মধ্যে অ্যাডিকুয়েট পাওয়ার আছে। আর একটা জিনিস আমি ফিল করছিলাম যখন আমি ফেরত যাচ্ছিলাম, গাড়িটা প্রচণ্ড হিট হচ্ছিল, প্রচণ্ড হিট বেরোচ্ছে, আমার পায়ে লাগছিল বললেই চলে। আমার পাগুলো ফ্রাই হয়ে যাচ্ছিলো। হিট ম্যানেজমেন্টটা আর একটু বেটার হতে পারতো। ইঞ্জিন স্মুথ, আর থ্রটল রেসপন্স ভালো। বাট ক্লাচটা আমার মনে হলো লাইট, নিশ্চয়ই লাইট ক্লাচটা, বাট একটুখানি আমার জার্কি মনে হলো, জানি না কেন মনে হলো। বাট ক্লাচ কিন্তু খুবই স্মুথ, খুব লাইট। আর এটা হচ্ছে কি আরা শিবতলার মন্দিরটা, যেটার কথা আমি বলছিলাম, যেটা আমি বলেছিলাম একটুখানি দেখাবো আপনাদেরকে। পরে আবার দুর্গাপুর গেলে কখনো আপনাদেরকে একদম ভিতরে গিয়ে দর্শন করিয়ে আনবো। The next day. সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক পেরিয়ে গেল। মোটামুটি পুজো আর কিছুদিন পরেই, প্রায় 1 মাস পরেই পুজো। এখনও এত রোদ বাইরে, মানে কিছু বলার নেই। রোদ মানে একদম কটকটে রোদ একেবারে। বিড়ালের বাচ্চাগুলো একদম গুজি গুজি ছোট ছোট কিউট বাচ্চা, এবারে পুচকি পুচকিগুলো হয়েছে। দেড়শো নাও, আরে 150 নাও হয়ে যাবে। এগুলো শার্ট আছে না? না ঠিক আছে। 2000 years later. এখন এসছি স্টার্লিং মোমোতে খাওয়া দাওয়া করতে। আমার ফোনটা প্রগতি নিয়ে এসছে। এরকম করে রাখছো কেন গো? ও, তোমার তো এখন নতুন ফোন। ও, কি মডেল এটা? জানি না। বলো বলো। মোটরোলা H50 ফিউশন। কালারটা দেখাও একবার। খুব ভালো ফোন। আমারটা মোটরোলাই H40 নিও, আর তোমারটা একটু বড় সাইজে আর কি। বেশ, তো বসি। আমি অর্ডার করলাম হচ্ছে গিয়ে চিকেন মোমো। আর তুমি কি বললে? স্টার্লিং না, স্টার্লিং মোমো এটার নাম। ও হ্যাঁ, সরি। তুমি কি অর্ডার করলে? সেফালে নাকি? হ্যাঁ, সেফালে কি একটা চিকেনের Stuffing স্টাফিং দিয়ে। আছে ভেতরে, ফ্রাইড আইটেম। ফ্রাইড আইটেম। ওটাই অর্ডার করলো। জায়গাটা বেশ ভালো। আমি তো ভাবলাম বন্ধ নাকি, তারপরে জানতে পারলাম যে না, লাইটটা জ্বালায়নি, খোলাই আছে। আর এখন আমি মোটরওয়ালা ফোনটা দিয়ে শ্যুট করছি, মাঝে মাঝে এটা দিয়ে শ্যুট করি। সুন্দর জায়গাটা। আমার এরকম নিরিবিলি ফাঁকা জায়গা খুব ভালো লাগে। এই ভিড় ভাড় ক্যাচর ম্যাচর আমার একদম পছন্দ না। আই এম নট দ্যাট কাইন্ড অফ পার্সন। আজকে আমি চুলের মধ্যে ডিম আর দই লাগিয়েছি, গন্ধটা বিচ্ছিরি। প্রথমবার এসেছিলাম, তার থেকে জায়গাটা আরো বেশি সুন্দর হয়ে গেছে। আমি গাঁজার গন্ধ পাচ্ছি। এটা বলা কি খুব জরুরি ছিল? তো গন্ধটা চিনতে আমি কি বেজো নাকি আমি গাঁজার নেশা করি? হ্যাঁ, বিচ্ছিরি জিনিস। এটা ফ্ল্যাশ জ্বালানো যায় কথা বলতে বলতে? হ্যাঁ, ফ্ল্যাশ জ্বালিও না, এটার ফ্ল্যাশ ছাড়া দেখো তো কেমন কোয়ালিটি ভিডিও। তারা তো করছে এই যে। এটা তো মানে লাইটের উল্টো দিকে বসে আছে এবার তাই। ঘোরাও ফোনটা, কেমন করে ব্লগিং করতে শিখিয়েছি। ঘোরাও ঘোরাও ও মানে আমাদের দিকে ঘোরাবো? ঘোরাও। বাহ, এটা কি এটা কি করলো ছিল ভাই?
বুঝতে পারছি এটা না। কি ঘটনা হলো? আকাশে কিন্তু মেঘ আছে। আমি আকাশ এখনই দেখাতে পারবো না, এরম মানে অনুরাগের হাতটা এরম 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 হয়, আমি ওটা করতে Practice হয়ে পারছি গেছে না আমার। এখনো। লাইক দিস, লাইক দিস, লাইক দিস, এটা এখনো আমার দ্বারা হচ্ছে না। আমি জেট প্রপজিতে ভিডিওটা এখনই দেখছিলাম যে মানালির সাইডে বৃষ্টি হচ্ছে, ওইদিকে মেঘটা মনে হয় একটুখানি এসছে এখানে। বাবা যা গরম এখানে, আর হাওয়া দিচ্ছে। সেপ্টেম্বর তাও যা গরম, অসহ্য হাওয়া দিচ্ছে গরম, একটুখানি। কটকটে রোদ দুপুরে, পুরো বিরক্তিকর গরম একদম। মোমো দিয়ে গেল আমাদের, এখানের মোমো আর চাটনি দুটোই অসম। আমি মুখ পুড়িয়ে ফেলেছি অলরেডি। পুড়ে গেছে। ফ্ল্যাশ ছাড়া দেখা যাচ্ছে না খুব আর একটা। জ্বালাও। তুমি তো একবার বলছো জ্বালাতে হবে না। আমি মুখ পুড়িয়ে ফেলেছি। খাও। নাও না। নিচ্ছি। আর একটা জিনিস অর্ডার দেওয়া হয়েছে, এটার নাম শেফালি। শেফালি নয় গো, কি নাম? কি নাম? শেফালে। শেফালে, আচ্ছা এটার নাম শেফালে। এর ভিতরে চিকেন টিকেন আছে মনে হয় অনেক কিছু। চিকেনের স্টাফিং দিয়ে পুরো স্টাফিং দেওয়া আছে না? একদম দারুণ। কত চাটনি। টাকা? 25 টাকা মাত্র। না 30। 30 না 25? খেয়ে বলো কেমন। প্রচন্ড গরম আছে, মুখ যদি পুড়ে যায়। ভালো খেতে। এটা আমি নাম দিয়েছি বড় মোমো। ওই চাটনিটা ভাই ফাটাফাটি। চাটনিটা তাহলে কে কে শেষ করে দিচ্ছে। দারুণ। কি অবস্থা, অনুরাগ একটা খাওয়ার না আস্তে আস্তেই আগে খেয়ে নিচ্ছে, আমাকে দিচ্ছেই না কিছু। চাটনিটা আচ্ছা ডিনার হয়ে গেল। খেয়ে বলো কেমন। দারুণ খেতে, নো ডাউট। আমি কি একটু পাবো ভাগ? না The next morning. তো আমি ভিডিওটা এডিট করছি এখন, আর বাইরে ভালো রকমের মেঘ করে আছে। অনেকে তো বলছে বৃষ্টি এবার কিন্তু ভালোই আবার শেষের দিকে হবে, আর ঠান্ডা অনেকই প্রচণ্ড পড়বে। তো এটাই জানতে পেরেছি আমি আপাতত নিউজে, বাট দেখা যাক কী হয়, বুঝতে পারছি না। হ্যাঁ বৃষ্টি মনে হয় হবে। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। একটা ছোট্ট রাইড রিভিউ শেয়ার করে দিয়েছি 450 হিমালয়ানের, যারা নিতে চান তাদের জন্য আশা করছি একটুখানি হলেও হেল্পফুল হবে। তো চলুন এখন রেডি হবো, দেন যাবো হচ্ছে গিয়ে অফিস। আর যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ফলো করতে হবে। বেশি কথা ফলো করতে লাইক করতে হবে, কাউকে যাতে কেমন লাগছে। দেখা হচ্ছে মেবি কালকে। টাটা।